তারপরেও আপনারা চামারের মতো আমাকে অপমান করেছেন। আমি একটাবারও আপনাদের সাথে খারাপ ব্যবহার করিনি। বন্ধু, এটা অনেক নামি দামি রেস্টুরেন্ট। আমার অনেক দিনের ইচ্ছে ছিল এখানে এসে খাবো। সারা দেশেই এর অনেক নাম, এর খাবার অনেক ভালো। হ্যাঁ বন্ধু, আমিও তাই শুনেছি, এখানকার খাবার নাকি অনেক ভালো। নামি দামি লোকেরা এখানে খেতে আসে। গুড ইভিনিং স্যার। স্যার, আপনাদের অর্ডারটা। আরে সবুজ, তুই তুই এখানে? আরে তোরা কেমন আছিস? আমি এখানকার আরে আর বলতে হবে না, বুঝতে পেরেছি। তুই যে এখানে ওয়েটার, তা আমার বোঝা শেষ। তা তুই এখানে কতদিন ওয়েটারি করছিস? বন্ধু, আমি তো এখানে ওনার। থাক, আর বলা লাগবে না। এই মিজান, তোর কি মনে আছে ক্লাসের ভিতরে এক রোল কি পাঠ নিয়ে থাকতো? বাহ, এখন দেখ সব পাঠ গেছে। জানি সে কোনো চাকরি বাকরি পাবে না, ওয়েটারগিরি করেই খাইতে হবে। তোরে দেখে মজাই পাইলাম। কিরে, তুই নতুন ড্রেস কই পাইছিস? কেউ ভিক্ষা টিক্ষা দিছে নাকি তোরে? এই রাকিব, ওরে না দেখতাম একটা পুরাতন ছেঁড়া ইউনিফর্ম পরে স্কুলে যেত। আরে সে তো আমার পুরনো ইউনিফর্ম পরে স্কুলে যেত। আর তার পড়াশোনার খরচ কে চালাইতো জানোস? আমার আব্বা। আব্বা যে জাকাতের টাকা দিত, সে টাকা দিয়েই তার পড়ার খরচ চলতো। আর তার আম্মা আমার বাসায় কাজ করত। আমার আম্মা খাবার দিত, সে খাবার খেয়েই তো সে বড় হয়েছে। আর এই পোশাক সে ভিক্ষা করে আনছে। ভিক্ষা ছাড়া তাদের কে দিবে? এখনো ভিক্ষাই করে। দেখ বন্ধু, কথাগুলো এখানে না বললেই ভালো হয়। আশেপাশে অনেক কাস্টমার আছে, সবাই শুনতে পাবে। তোরা বরং খাবারের অর্ডারটা দে, আমি নিয়ে আসি। আরে রাখ, তোরে আমরা ভোট দিয়ে ক্লাসের ক্যাপ্টেন বানাইছিলাম, আর তুই কি করছিস? আমাদের নামে নালিশ করেছিস, আমাদের উপরে অনেক অত্যাচার করেছিস। শুধু তাই না, রোল এক ছিল বলে সে কি পার্টে থাকতো। ওর উপরে কেউ নাই, আমাদের মূল্যায়নই করতো না। দেখ এখন অবস্থা দেখ, অহংকারীকে আল্লাহ কি করে, তার কি পতন হয়েছে। একটা ছোট রেস্টুরেন্টের সে কি ওয়েটার ওয়েটার। দেখ রাকিব, তোরা আমাকে ভোট দিয়ে ক্যাপ্টেন বানাইছিস, আর আমার উপরে যখন একটা রেসপন্সিবিলিটি আসছে, তখন সেটাকে আমি কোনোভাবেই অবজ্ঞা করতে পারি না। সে কারণেই তোরা যখন কোনো অন্যায় করেছিস, আমি হেড স্যারের কাছে নালিশ করেছি। কিন্তু তার মানে এই না যে তোরা কাস্টমারদের সামনে আমাকে অপমান করবি। এখন তোরা কি খাবি বল, না হলে এখান থেকে চলে যা। চলে যাব মানে? আমরা চলে গেলে তুই বিক্রি করবে কি? আর বিক্রি যদি তোর না হয় তাহলে টাকা ইনকাম করবে কিভাবে? তোর যে 2-3 হাজার টাকা বেতন, তাও তো তুই পাবি না। চলে তো যাব আমরা, কিন্তু যাবার আগে কিছু কথা তোকে বলে যাব। তুই কিন্তু ভুলে যাস নে, তুই একজন ওয়েটার, আর তোর মা অন্যের বাড়িতে কাজ করে তোকে বড় করেছে। তুই কি এসব কথা ভুলে গেছিস? এখন অর্ডার দেবো না রে, আমার গার্লফ্রেন্ড আসবে, আসলে অর্ডার দেবো। এখন যা, 2 গ্লাস জুস নিয়ে আয়। এই ওয়েটার, দাঁড়ায় রয়েছিস কেন? যা তাড়াতাড়ি জুস নিয়ে আয়। শোন, তোরা একটু অপেক্ষা কর, জুস তৈরি হচ্ছে। এই তুই মানে? স্যার বল, স্যার। আমরা হলাম কাস্টমার আর তুই হচ্ছিস ওয়েটার। রেসপেক্ট দিয়ে কথা বল। আর তোদের এখানে ভালো কোনো ওয়াশরুম আছে? জি স্যার, আছে, আমার সাথে আসুন। আরে তুই কই যাস? এইদিকে আয়, শুনে যা, আরো কথা আছে, শুনে যা। তুই এই 2-3 হাজারটা চাকরি বাদ দে। রাকিবের বাবার বড় কোম্পানি, তুই সেখানে পেয়ে সেখানে গেলে এসি এর মধ্যে সারাদিন থাকবি। আর এই জায়গায় থেকে তোর অবস্থা কি? ওই যে রাস্তার টুকায় আছে না, ওদের থেকেও খারাপ অবস্থা। এসি এর মধ্যে থাকলে ভালো দেখাবে তোকে। তোকে একথা বলতাম না, তোরে দেখলে আসলেই মায়া হয়। তুই একটা গ্লাসের ফার্স্ট বয়, তুই এই অফারটা অ্যাকসেপ্ট কর, ভালো থাকবি। ওরে দেখলে আমারও মায়া হয়, শুন। ওরে দেখলে আমারও মায়া হয়, শুন। জীবনে একটা কথা মনে রাখবি, ক্লাসের ফার্স্ট বয় হলে যে কোটিপতি হবি বা অনেক বড় কিছু হয়ে যাবি, তা কিন্তু নয়। আমাকে দেখ, আমি কিন্তু ক্লাসই করতাম না, এখন গাড়িতে চড়ি, রাজার হালে থাকি, রিসোর্টে ঘুরি। আর আমার সবচেয়ে বড় পরিচয় কি জানিস? স্যার, স্যার, মেঘনা গ্রুপ অফ কোম্পানির মালিক আপনাকে ফোন করেছে। কলটা কেটে দাও। স্যার কি বলেন? বললাম তো, কলটা কেটে দাও।
হেই, তুই আমার বাবার ফোন কেটে দিচ্ছিস? এটাই তো আমার পরিচয়। ফোন ধর। ধরবো না। আপনি যে ম্যাগনা গ্রুপ অফ কোম্পানিজের একমাত্র উত্তরাধিকার, সেটা আমার ভালো করেই জানা আছে। জানার পরও কেটে দিচ্ছিস? তুই এত বড় বেয়াদবি করছিস? না, সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কল কেটে দেব, 100 বার কল কেটে দেব। এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি একজন কাস্টমার হিসেবে একটা ফোন কল কাটার জন্য বা ধরার জন্য আমাকে ফোর্স করতে পারেন না। আমি অনেকবার চেষ্টা করেছি আপনাদের বলার জন্য যে আমি এই রেস্টুরেন্টের ওয়েটার না, আমি এই রেস্টুরেন্টের ওনার। তারপরেও আপনারা চামারের মতো আমাকে অপমান করেছেন। আমি একটাবারও আপনাদের সাথে খারাপ ব্যবহার করিনি, অপমান করেছেন। আমি একটাবারও আপনাদের সাথে খারাপ ব্যবহার করিনি। আমি চাইলেই করতে পারতাম। আপনারা যখন আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছেন, আমার 7 জন বডিগার্ড অ্যাটাক করার জন্য দাঁড়িয়েছিল, কিন্তু আপনারা টের পাননি যে আমি তাদেরকে নিষেধ করেছি। আমার খুব অবাক লাগে আপনারা সেই ছোটবেলার খোঁটা দিচ্ছেন। আমাকে একটা কথা সব সময় মাথায় রাখবেন, মানুষ চিরজীবন গরিব থাকে না। আর গরিব হয়ে জন্মগ্রহণ করা অপরাধ না, কিন্তু গরিব হয়ে যদি মৃত্যুবরণ করে সেটাই অপরাধ। সে শিক্ষাটা আমার শিক্ষক, আমার মা, আমার বাবা আমাকে দিয়েছেন। আপনার বাড়িতে আমার মা কাজ করেছে, এটা আমি মানি। কোনোদিন তো আপনার ফ্যামিলি আমাকে আল্লাহর ওয়াস্তে কিছু দেয়নি। আমার মা ঘাম জড়িয়েছে, তার কারণেই আপনার ফ্যামিলি আমার মাকে 2 বেলা খাবার দিয়েছে। আর আপনি বড় বড় কথা বলছেন, লজ্জা করে না আপনাদের? বারবার বলার পরেও আপনারা আমাকে ইনসাল্ট করে যাচ্ছেন, মানে কি? হ্যাঁ, শুনেন, আপনারা আমাকে যা বলেছেন না, আমি চাইলেই আপনাদেরকে অপমান করতে পারি, কিন্তু আমি করব না। এই শিক্ষাটা আমার উস্তাদ আমাকে বা আমার বাবা আমাকে দেয়নি। একটা কথা সবসময় মনে রাখবেন, এক মাঘে শীত যায় না, শীত আসবে, শীত যাবে। মানুষের খারাপ সময় আছে, ভালো সময়ও আছে। শুধু এই রেস্টুরেন্ট না, ঢাকা সহ সারা দেশে আমার 35টা রেস্টুরেন্ট আছে। আপনারা আমাকে কোত্থেকে দেখবেন? আমার তো সব রেস্টুরেন্টে যেতে হয়। আপনি কার সাথে কথা বলছেন জানেন? আপনার মেঘনা গ্রুপ অফ কোম্পানিজের দুপুরের 800 লোকের খাওয়া কোন রেস্টুরেন্ট থেকে যায়? আমার রেস্টুরেন্ট থেকে। আজকের পর থেকে আমার রেস্টুরেন্ট থেকে কোনো খাবার আপনার কোম্পানিতে যাবে না। চলে যান এখান থেকে, আউট। যান এখান থেকে। আমরা জানি আজ হোক কাল হোক আমাদের এই পৃথিবী থেকে চলে যেতে হবে 3.5 ফুট জায়গায়। তারপরও আমাদের লোভ হিংসার শেষ নেই।